প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকিল আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ। আজকে আমি আলোচনা করছি সম্মান তৃতীয় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি বিষয়টির সর্বশেষ অধ্যায় অর্থাৎ অর্থনৈতিক সংহতি তত্ত্ব, এই অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ের উপরে আমাদের বেশ কিছু ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের এই অধ্যায়ের উপরে সপ্তম ক্লাস। তো আজকের ক্লাস আমি মূলত শুল্ক সংঘের অর্থনৈতিক কল্যাণ নিয়ে আলোচনা করব। বিগত দুটি ক্লাসে আমি শুল্ক সংঘের বাণিজ্য সৃজনী প্রভাব এবং শুল্ক সংঘের বাণিজ্যের গতি পরিবর্তনকারী প্রভাব আংশিক বিশ্লেষণ ভাষণ বিশ্লেষণের সাহায্যে আলোচনা করেছিলাম। আজকে আমি শুল্ক সংঘের অর্থনৈতিক কল্যাণ অর্থাৎ এই বাণিজ্য সৃজনী প্রভাব এবং বাণিজ্যের গতি পরিবর্তনকারী এই দুটো প্রভাবের ফলে যে অর্থনৈতিক কল্যাণে যে পরিবর্তন হয় বা অর্থনৈতিক কল্যাণের ক্ষেত্রে যে প্রভাব সৃষ্টি হয় সেটা নিয়ে আমি আলোচনা করব। তো শুল্ক সংঘ গঠনের ফলে উৎপাদন ও ভোগের ক্ষেত্রে যে বাণিজ্য সৃজনী প্রভাব এবং বাণিজ্যের গতি পরিবর্তনকারী প্রভাব সৃষ্টি হয় তার ভিত্তিতে অর্থনৈতিক কল্যাণ হিসাব করতে হবে। অর্থাৎ অর্থনৈতিক কল্যাণ নির্ভর করবে বাণিজ্য সৃজনী প্রভাব এবং বাণিজ্যের গতি পরিবর্তনকারী এই দুটি প্রভাবের সমন্বয়ে যে প্রভাব সৃষ্টি হয় তার উপর। তো বিষয়টি দেখানোর জন্য আমরা ধরে নিই যে তিনটি দেশ এ বি সি, যেখানে এ হচ্ছে বিবেচ্য দেশ, ঠিক আছে, আমরা তিনটে দেশ ধরলাম এ বি সি, যেখানে আমাদের বিবেচ্য দেশ হচ্ছে এ, এবং এ দেশ এবং বি দেশ মিলে পরস্পর শুল্ক সংঘ গঠন করে। এখন আংশিক ভাষা বিশ্লেষণের সাহায্যে বাণিজ্য সৃজনী প্রভাব, যেটাকে আমরা সংক্ষেপে বলবো টিসি, বাণিজ্য সৃজনী প্রভাব, এবং বাণিজ্যের গতি পরিবর্তনকারী প্রভাব ট্রেড ডাইভারশন, এটাকে আমরা সংক্ষেপে বলবো টিডি। তো আমরা এখন বাণিজ্য সৃজনী প্রভাবকে সংক্ষেপে টিসি এবং বাণিজ্যের গতি পরিবর্তনকারী প্রভাবকে সংক্ষেপে টিডি বলবো আমাদের ব্যাখ্যার সময়। এখন আমরা ধরলাম কি ধরে নিলাম যে তিনটি দেশ এ বি সি, যার মধ্যে এ বিবেচ্য দেশ এবং এ দেশ ও বি দেশ মিলে পরস্পর শুল্ক সংঘ গঠন করে। কিন্তু সংঘ বহির্ভূত দেশ, এক্ষেত্রে যে সংঘ বহির্ভূত যে দেশটি রয়েছে সি, সেটি কিন্তু কম খরচে উৎপাদনকারী দেশ। এ শর্তে শুল্ক সংঘের আংশিক কম খরচে উৎপাদনকারী একটি দেশ। তো যাই হোক, এর পরে শুল্ক সংঘ গঠনের ফলে কি প্রভাব ঘটিত হয়, কি প্রভাব দেখা যায়, সেটি আমরা এখন আংশিক ভাষা বিশ্লেষণের সাহায্যে ব্যাখ্যা করি। তো আমরা ধরি চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্যের পরিমাণ এবং ওয়াই অক্ষে এক্স দ্রব্যের দাম দেখানো হয়েছে, এবং ডি ডি প্রাইম এই রেখাটি হচ্ছে এ দেশে বিবেচ্য দেশটির চাহিদা রেখা, এবং এস এস প্রাইম এই রেখাটি হচ্ছে এ দেশে যোগান রেখা। চিত্রটা তোমরা একটু খেয়াল করো, সি সি প্রাইম, বি বি প্রাইম, এই দুটি রেখা যথাক্রমে এ দেশ ও বি দেশের দাম রেখা, স্থির দাম রেখা বা স্থির দাম সাপেক্ষে যোগান রেখা আমরা বলতে পারি। দাম রেখাকে আমরা কি বলি? স্থির ব্যয় সাপেক্ষে যোগান রেখা আমরা বলে থাকি। এই দেশটি যেহেতু আকৃতিতে অনেক ছোট, আমরা ধরে নিচ্ছি যে বিবেচ্য দেশটা, এই দেশটি আকার অনেক ছোট বিধায় এই দেশটির যে কোনো চাহিদা সাপেক্ষে বি ও সি দেশ সি এর যোগানের পরিমাণ অস্থিতিস্থাপক বিধায়, অর্থাৎ যতটুকু আমদানি করতে চায় তার পুরোটাই রপ্তানি করতে পারে, বি ও সি দুটো দেশই সেই পরিমাণে রপ্তানি করতে পারে বিধায় এই দেশের চাহিদা সাপেক্ষে বি ও সি দেশের এই দাম রেখা বা যোগান রেখা স্থিতিস্থাপক বা একটি ভূমি অক্ষে অসীম স্থিতিস্থাপক বিধায় এই রেখা দুটি ভূমি অক্ষে সমান্তরাল হয়। এখন এ দেশ সি দেশ থেকে সি দেশের সাথে কি করে? সি দেশের সাথে সে শুল্ক আরোপ করে, যেহেতু সি দেশের উপর শুল্ক আরোপ করে, কেননা সে শুল্ক সংঘ গঠন করেছে বি দেশকে নিয়ে, অর্থাৎ এ ও বি দেশ পরস্পর শুল্ক সংঘভুক্ত দেশ, কিন্তু সি দেশের উপরে এ দেশ কি করে? শুল্ক আরোপ করে। আমরা ধরলাম যে এ দেশটি সি দেশের উপরে শুল্ক আরোপের ফলে তার নতুন যে দাম রেখা হয় সেটা হচ্ছে সি প্লাস টি, অর্থাৎ পূর্বে যেটা ছিল সি সি প্রাইম সেটা এখন হয়ে যায় সি প্লাস টি। টি পরিমাণ শুল্ক আরোপের ফলে দাম রেখার অবস্থান হয় সি প্লাস টি। এখন এই শুল্ক অর্থাৎ টি পরিমাণ যে শুল্ক সেটি আরোপের পূর্বে এই দেশটি সি দেশ থেকে আগে যে ভোগ করতো সি দেশ থেকে পণ্যটি আমদানি করতো, ঠিক আছে। শুল্ক আরোপের পূর্বে এই দেশটি সি দেশ থেকে পণ্যটি আমদানি করতো, তখন সেই দেশের অর্থাৎ এ দেশের ওই এক্স দ্রব্যের ভোগের পরিমাণ ছিল ও কিউ 6 এই পরিমাণ।
অর্থাৎ এই সিসি প্রাইম রেখাটি যে বিন্দুতে চাহিদা রেখাকে ছেদ করবে সেই বিন্দু বরাবর আমরা যদি রেখাটা নিই তাহলে আমরা দেখতে পাই যে OQ6 পরিমাণ শুল্ক আরোপের পূর্বে, অর্থাৎ শুল্ক আরোপের পূর্বে এই দেশ থেকে যখন আমদানি করতো তখন মোট ভোগ করতো OQ6 পরিমাণ, এবং তার মধ্যে তাকে আমদানি করতে হতো Q1 Q6 পরিমাণ। এই পরিমাণ তাকে আমদানি করতে হতো, অর্থাৎ তার মোট ভোগের একটা বড় অংশ Q1 Q6 এই পরিমাণ সে সি দেশ থেকে আমদানি করতো। কিন্তু পরবর্তীতে সে বি দেশের সঙ্গে শুল্ক সংঘ গঠনের ফলে সি দেশের উপরে কি করলো, টি পরিমাণ শুল্ক আরোপ করলো, যার ফলে নতুন দাম রেখা হলো C+T রেখা, C+T প্রাইম, C+T প্রাইম এই রেখাটি। শুল্ক আরোপের ফলে নতুন যে দাম রেখা আমরা পেলাম সেই দাম রেখাতে আমরা দেখতে পাচ্ছি যে সে দাম রেখার ফলে কি হয়, পূর্বের যে ভোগের পরিমাণ ছিল এই দেশ থেকে এক্স দ্রব্য আমদানির ফলে পূর্বে যে পরিমাণ ভোগ করত এবং যে পরিমাণ আমদানি করত দুটোর মধ্যে একটা পরিবর্তন সাধিত হবে। ঠিক আছে, চিত্রে যদি তোমরা একটু খেয়াল করো যে এক্ষেত্রে এই C+T এই রেখাটি চাহিদা রেখাকে যে বিন্দুতে ছেদ করছে সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগে যে OQ6 পরিমাণ ভোগ করতো এখন সেই ভোগের পরিমাণ হয়ে যাবে OQ4 পরিমাণ, এবং পূর্বে Q1 Q6 পরিমাণ আমদানি করতো সেই আমদানির পরিমাণ এখন হবে Q2 Q4 পরিমাণ। অর্থাৎ শুল্ক আরোপের ফলে ওই দেশের এ দেশের এক্স দ্রব্যের মোট ভোগের পরিমাণও কমে যাবে এবং সি দেশ থেকে এ দেশের এক্স দ্রব্যের আমদানির যে পরিমাণ সেটিও কমে যাবে। ঠিক আছে, এই আমদানির পরিমাণ কমে যাওয়ার দরুন কি কি ঘটবে, এক্ষেত্রে শুল্ক রাজস্বের পরিমাণ হবে HGEL, এই পরিমাণ হবে শুল্ক রাজস্বের পরিমাণ। ঠিক আছে, এই পরিমাণ হবে শুল্ক রাজস্বের পরিমাণ, এবং এই যে আমদানির পরিমাণ আগের চেয়ে কমে গেল, ভোগের পরিমাণ আগের চেয়ে কমে গেল, যার ফলে কি হবে, এই যে পুরো অংশটা HPE এই পুরো অংশটি হবে ভোক্তার উদ্বৃত্ত হ্রাস, এবং GFK এই পুরো অংশটি অর্থাৎ এই ত্রিভুজাকার অংশটি, এই পাশে ত্রিভুজাকার অংশটি হবে উৎপাদকের উদ্বৃত্ত হ্রাস এবং এই পাশে ত্রিভুজাকার অংশটি হবে ভোক্তার উদ্বৃত্ত হ্রাস। অর্থাৎ শুল্ক আরোপের ফলে সি দেশ থেকে পূর্বের চেয়ে আমদানির পরিমাণ হ্রাস পাওয়ার দরুন এ দেশে কি হয়, মোট ভোগের পরিমাণও কমে যায় এবং সি দেশ থেকে আমদানির পরিমাণ সি দেশের রপ্তানির পরিমাণও কমে যায়, বিধায় কি হয় শুল্কের পরিমাণ দ্বারা HGFE এই অংশটা, এবং ডেডওয়েট লস হয় উৎপাদকের ডেডওয়েট লস হয় GFK পরিমাণ এবং ভোক্তার ডেডওয়েট লস হয় HPE পরিমাণ। এখন বিদেশ যদি এ দেশের সাথে শুল্ক সংঘ আরোপ করে সেক্ষেত্রে কি হয়, সে এ দেশের সাথে শুল্ক মুক্ত বাণিজ্যে অংশগ্রহণ করে, অর্থাৎ এ দেশ থেকে সে শুল্ক মুক্ত ভাবে পণ্য আমদানি করে। আমরা ধরলাম যেহেতু এই দাম হচ্ছে OB, যেহেতু বিদেশের দাম রেখা BB প্রাইম, তো শুল্কমুক্ত ভাবে যখন এক্স দ্রব্য বি দেশ থেকে আমদানি করে তখন তার দাম দাঁড়ায় OB এই পরিমাণ দামে এ দেশটি এক্স দ্রব্যের OQ5 এই পরিমাণ ভোগ করতে পারে, যার মধ্যে তাকে আমদানি করতে হয় OQ3 পরিমাণ, অর্থাৎ এই পরিমাণ সে আমদানি করে, মোট ভোগ করে OQ4 পরিমাণ, এবং তার মধ্যে তাকে আমদানি করতে হয় Q2 Q3 পরিমাণ, তাকে আমদানি করতে হয় Q2 Q3 পরিমাণ, এই পুরো পরিমাণটা না, Q2 Q3 পরিমাণ ভোগ করে Q4 পরিমাণ, আমদানি করতে হয় Q4 পরিমাণ, Q2 Q3 পরিমাণ আমদানি করতে হয়। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিদেশ থেকে আমদানির ফলে বিদেশটি থেকে এক্স দ্রব্য আমদানির ফলে এই যে শুল্কের পরিমাণ সেটা হ্রাস পেয়ে গিয়ে হয়ে যায় এই অংশটা, শুল্কের পরিমাণ হ্রাস পেয়ে হয় SGIJ পরিমাণ, শুল্কের পরিমাণ পূর্বের চেয়ে হ্রাস পেয়ে হয় SGIJ পরিমাণ, এবং এক্ষেত্রে ডেডওয়েট লসের পরিমাণও কিন্তু হ্রাস পায়। ডেডওয়েট লসটা অর্থাৎ শুল্কের পরিমাণ পূর্বে যে এই পুরো অংশটা ছিল সেটা এখন এই অংশটা কমে গিয়ে হয়ে যায় HGJI এই পরিমাণ, এবং ডেডওয়েট লস আগে যেটা বিশাল পরিমাণে ছিল HPE সেটা হ্রাস পেয়ে হয়ে যায় HLI এই পরিমাণ, এবং যেটা ভোক্তার ক্ষেত্রে এবং উৎপাদকের ক্ষেত্রে যে ডেডওয়েট লস ছিল GFK সেটাও হ্রাস পেয়ে হয়ে যায় GMJ এই পরিমাণ।
এই পরিমাণ ভোক্তার উদ্বৃত্ত ডেডওয়েট লস এখন হয় এবং এই পরিমাণ হয় উৎপাদকের ডেডওয়েট লস, এবং শুল্কের হারও পূর্বের চেয়ে কমে গিয়ে এই পরিমাণ হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা শুল্ক সংঘ গঠনের ফলে বিদেশটি থেকে যখন এ দেশটি এক্স দ্রব্য আমদানি করে শুল্ক মুক্ত ভাবে শুল্ক সংঘ গঠনের ফলে, তাহলে বেশ কিছু প্রভাব কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। শুল্কের হার হ্রাস পেয়ে যাচ্ছে, শুল্কের মোট যে এক্ষেত্রে ডেডওয়েট লসও হ্রাস পাচ্ছে, এবং কি হয় শুল্কেরও একটা পরিবর্তন হচ্ছে। এখন এই যে মোট যে একটা পরিবর্তন আসছে সেটা হচ্ছে যে এই যে উৎপাদকের উদ্বৃত্ত হ্রাস পেল, ভোক্তার উদ্বৃত্ত হ্রাস পেল, উভয়ের উদ্বৃত্ত হ্রাস পেল না, সরি, প্রত্যেকেরই ডেডওয়েট লস হ্রাস পেল, আগের চেয়ে ডেডওয়েট লস হ্রাস পেল। এই যে প্রভাবটাকে সেটাকে আমরা বলছি বাণিজ্য সৃজনী প্রভাব। ঠিক আছে, বাণিজ্য সৃজনী প্রভাব। এবং অন্যদিকে শুল্কের পরিমাণ যে আগের চেয়ে হ্রাস পেয়ে, অর্থাৎ HGFE এই পরিমাণ থেকে হ্রাস পেয়ে HGJI হলো, এটাকে আমরা বলছি বাণিজ্য পরিবর্তনকারী প্রভাব। অর্থাৎ এক্ষেত্রে এই যে এই দুটো অংশের যোগফলকে আমরা বলছি টিসি বা বাণিজ্য শ্রেণী প্রভাব। এবং এই যে শুল্কের হার আগের চেয়ে হ্রাস পেয়ে গেল, শুল্কের পরিমাণ, মোট শুল্কের পরিমাণ যে আগের চেয়ে হ্রাস পেয়ে গেল, এই প্রভাবটিকে অর্থাৎ HGI যে এই প্রভাবটিকে আমরা বলতে পারি টিডি বা বাণিজ্যের গতি পরিবর্তনকারী প্রভাব। এখন এক্ষেত্রে নিট অর্থনৈতিক কল্যাণ কিভাবে সাধিত হয় বা নিট অর্থনৈতিক কল্যাণে কি কি পরিবর্তন আসে সেটা আমরা বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে সেটাকে আমরা নির্ধারণ করব। যেমন যদি শুল্ক সংঘ পূর্ব শুল্ক হার বেশি হয়, তাহলে শুল্ক সংঘ গঠন করার পূর্বে যদি শুল্কের হার বেশি থাকে, সেক্ষেত্রে বাণিজ্য সৃজনী প্রভাবের বেশি হবে এবং বাণিজ্যের গতি পরিবর্তনকারী প্রভাব বাণিজ্য সৃজনী প্রভাবের চেয়ে কম হয়। এক্ষেত্রে কি হয়, অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি পায়। ঠিক আছে, অর্থাৎ শুল্ক আরোপের পূর্বে যে শুল্ক নির্ধারিত ছিল, শুল্ক সংঘ গঠনের পূর্বে যে শুল্ক নির্ধারণ করা ছিল সেটার পরিমাণ যদি কম হয়, সেক্ষেত্রে কি হয়, বাণিজ্য সৃজনীর প্রভাবের পরিমাণ বেশি হয় বাণিজ্যের গতি পরিবর্তনকারী প্রভাবের চেয়ে, এবং এতে অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি পায়। আবার পণ্যের চাহিদা ও পণ্যের যোগান স্থিতিস্থাপকতার উপর বিষয়টা নির্ভর করে, অর্থাৎ এক্ষেত্রে অর্থনৈতিক কল্যাণটা নির্ভর করে। সেটা হচ্ছে কি, বিবেচ্য দেশের চাহিদা যোগানের স্থিতিস্থাপকতা যত কম হবে, তার টিসি এবং টিডি তত বেশি হবে, টিসি টিডি এর চেয়ে তত বেশি হবে। অর্থাৎ এক্স দ্রব্যের চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা যত কম হবে, বাণিজ্য সৃজনী প্রভাব বাণিজ্যের গতি পরিবর্তনকারী প্রভাবের চেয়ে বেশি হবে। তো আমরা বাণিজ্যের গতি সৃজনী প্রভাবের পরিমাণ যখন বেশি হয়, গতি পরিবর্তনকারী প্রভাবের চেয়ে যখন বেশি হয়, তখন সেটাকে আমরা বলি যে সেটা অর্থনৈতিক কল্যাণের জন্য পজিটিভ প্রভাব ফেলে বা অধিক অর্থনৈতিক কল্যাণ বয়ে আনে। আবার ব্যয় পার্থক্যের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে শুল্ক সংঘভুক্ত দেশের সাথে তৃতীয় দেশের ব্যয় পার্থক্য যত কম হবে, ঠিক আছে, টিসি এর চেয়ে টিডি তত বেশি হবে, এক্ষেত্রে কল্যাণ কমবে। যেমন যদি শুল্কভুক্ত দেশ হচ্ছে এ এবং বি, শুল্ক সংঘভুক্ত, এবং শুল্ক বহির্ভূত দেশ হচ্ছে সি। এখন সি এর সাথে যদি বি দেশটির ব্যয় পার্থক্য খুব কম হয়, ঠিক আছে, তাহলে শুল্ক সংখ্যা আরোপ করে বাণিজ্য সৃজনীর প্রভাব খুব বেশি হবে না, বাণিজ্যের গতি পরিবর্তনকারী প্রভাব অধিক হবে, যার ফলে কি হবে, অর্থনৈতিক কল্যাণ হ্রাস পাবে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে বাণিজ্য সৃজনীর প্রভাবের পরিমাণ যখন বাণিজ্যের গতি পরিবর্তনকারী প্রভাবের চেয়ে বেশি হয়, তখন কি হয়, অধিক অর্থনৈতিক কল্যাণ অর্জিত হয়। এরপর ভৌগোলিক দূরত্ব যত কম হয়, টিডি এর চেয়ে টিসি তত বেশি হয়। ভৌগোলিক দূরত্ব যত কমবে, বাণিজ্যের গতি পরিবর্তনকারী প্রভাবের চেয়ে বাণিজ্য সৃজনীর প্রভাবটা বাড়বে এবং অর্থনৈতিক কল্যাণের সাধিত হবে। অর্থাৎ অর্থনৈতিক এক্ষেত্রে নিট কল্যাণ বাড়বে বা অর্থনৈতিক কল্যাণ বাড়বে, এবং বিপরীত ক্রম ঘটনাটি কি হবে, সত্য হবে। এছাড়া দেশের আকার বা সংঘের আকার কিংবা দেশের মাধ্যমে সদস্য দেশগুলো বেশি লাভবান হতে পারবে, এতে অর্থনৈতিক কল্যাণ বাড়বে। যদি সংঘের আকার বা দেশের আকারের উপর নির্ভর করে ওই অর্থনৈতিক কল্যাণ নির্ভর করবে, আসলে শুধুমাত্র এই শ্রেণীর প্রভাব না, সংঘের আকারের উপর এটি নির্ভর করবে। এছাড়া পরিবহন ব্যয়, সংঘভুক্ত দেশগুলোর মধ্যে পরিবহন ব্যয় যত কম হয়, বাণিজ্য সৃজনীর প্রভাবের পরিমাণ তত বাড়ে এবং অর্থনৈতিক কল্যাণ তত বৃদ্ধি পায়। এছাড়া আছে বাণিজ্য হার, শুল্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক শুল্ক হার হ্রাস পেলে বাণিজ্য শর্তের কি হয়, শুল্ক হার হ্রাস পেলে বা শুল্ক হার যদি শূন্যের করতে চলে আসে, তাহলে বাণিজ্য শর্তের উন্নয়ন হয় এবং অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি পায়।
এছাড়াও পণ্যের সমজাতীয়তা একটা বিষয়, সেটি হচ্ছে সংঘভুক্ত দেশগুলোর মধ্যে পণ্যের সমজাতীয়তা যত বেশি হবে, সংঘ গঠনের মাধ্যমে অর্থনৈতিক কল্যাণ তত বাড়বে। এবং বিপরীতভাবে কথাটি সত্য, পণ্যের সমজাতীয়তা যত কম হবে অর্থনৈতিক কল্যাণ তত হ্রাস পাবে। তো আজকে এই বিষয়টা কিছুটা জটিল, আমরা এক্ষেত্রে মানে মোদ্দা কথা আমরা যেটা বলতে পারি, মূল কথা সেটা হচ্ছে যে বাণিজ্য সৃজনের প্রভাবের পরিমাণ যত বাড়ে অর্থনৈতিক কল্যাণ তত বাড়ে। তো শুল্ক সংঘ গঠনের ফলে বাণিজ্য সৃজনী শুল্কভুক্ত দেশসমূহের ক্ষেত্রে বাণিজ্য সৃজনীর প্রভাব বেশি হবে না বাণিজ্যের গতি পরিবর্তনকারী প্রভাব বেশি হবে, সেটি আসলে শুধুমাত্র শুল্ক সংঘের উপর নির্ভর করে না, আরো বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন আমরা বললাম শুল্কের হার, পণ্যের চাহিদা যোগানের স্থিতিস্থাপকতা, ব্যয় পার্থক্য, ভৌগোলিক দূরত্ব, সংঘের আকার আকৃতি ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। তো কাজেই শুল্ক সংঘের অর্থনৈতিক কল্যাণ ব্যাখ্যা করতে গেলে এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে অর্থনৈতিক কল্যাণ সম্পর্কে আমাদেরকে মন্তব্য করতে হবে। তো আজকে ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।